মানুষটি আজকে এসেছেন আমাদের এই অনুষ্ঠানে। গান্ধর্বী এবং শেখান প্রোডাকশন ধন্য, বৃদ্ধ, সমৃদ্ধ এবং আপ্লুত। আমরা চলে যাব মিডলম্যান। আপনি সত্যি মিডলম্যান, আপনি যদি মিডলে না থাকেন আমরা কিছু নেই। দেবাশিসদেরকে বরণ করে নিলেন অনিন্দিতা গাঙ্গুলি। চাঁদের হাটে চাঁদের সভার এই মঞ্চে আমরা চলে যাব সেই মানুষটির কাছে যার উচ্চারণ আমাদের কাছে একটি স্বপ্ন। দেবাশিস দা। এইখানেতে আপনার সব নিজের, এইখানেতে নিজের সব, তাই তো সবাই আমরা নিজের। এইখানেতে নিজের সব, সর্বদা মধুর সঙ্গ, সবাই মিলে বসন্ত, তাই সঙ্গে বিবেক সংঘ। আসলে বিবেক নিয়েই চলা আমাদের, এটাই আমাদের বেগ হোক, সেটা উদ্বেগ থেকে আমাদের বাঁচাবে। আচ্ছা, এখানে যতদূর আমি চোখে দেখছি সব মহিলারা তো মূলত, বেশিরভাগ কেন প্রায় আমরা কয়েকজন যারা নিজেদের পুরুষ বলে দাবি করছি, বাকি সব। তাহলে ছোট্ট দুটো বলার আছে। কোথায় একজন বিখ্যাত দার্শনিক লিখেছিলেন, আমি নই, বলেছিলেন মেয়েরা চালাক হয়। বুঝেছিস তো? ফ্যাক্ট। মেয়েরা চালাক হয় ছেলেদের চেয়ে, জানি কম, বোঝে বেশি, সব কটি মেয়ে। একটু বুড়ো মুছে গেছে না? ঠিক আছে, তাহলে একটু আপন করার জন্য ছোট্ট একটু গজ গান নয়, এটা খালি বলা এরকম ভাবে। ছোট ছোট ছেলেগুলো, এই দেবাশিস, আমি, ছোট ছোট ছেলেগুলো কিসে হয় তৈরি, কিসে হয় তৈরি, সুকুমার রায়ের লেখা। ছোট ছোট ছেলেগুলো কিসে হয় তৈরি, কিসে হয় তৈরি, ধুলো বালি ময়লা কাদা আর কয়লা, ওই দিয়ে ছেলেগুলো তৈরি। ছোট ছোট মেয়েগুলো কিসে হয় তৈরি, কিসে হয় তৈরি, ক্ষীর, চিনি, ননি আর ভালো যাহা দুনিয়ার, তাই দিয়ে মেয়েগুলো তৈরি, তাই দিয়ে মেয়েগুলো তৈরি। এটা বিশ্বাস করি মনে মনে, বিশ্বাস করি যে তোমরা ছিলে বলেই আমরা পৃথিবীর আলো দেখেছি। এটা সত্যি, এটা জানি, আমি বিশ্বাস করি মনে প্রাণে। আর অনেকে বলেন আমরা কি, মেয়েরা কি ছেলেদের চেয়ে কম? এমন কম তো দূরের কথা, আধা আধি ভাবো পাও, বেশি কেন ভাবো না? তাও তো হতে পারে, সত্যি তাই। তাই বলি কাছে রবে, কাছে রবে, জানি কোনদিন হবে না শুধু, কাছে রবে, কাছে রবে, দূর আরো দূর যাবে পর, জানি কোনদিন হবে না শুধু, কাছে রবে, কাছে রবে, জানি কোনদিন হবে না শুধু।
কাছে রবে। কাছে রবে, কাছে রবে, কাছে রব। কাছে রবে। তাহলে বিবেক সংঘ এগিয়ে চলুক, অনেক এগিয়ে চলুক। আপনাদের সঙ্গে কিছুক্ষণ থাকবো, অনুষ্ঠান দেখবো, এটাও তো একটা বড় প্রাপ্তি। অনিন্দিতা তো মানে নিন্দিতা হবে না ঠিক করে নিয়েছে। আর মৌনিতা মা কত ছোটবেলা থেকে দেখছি, এবং কত ওর ছোটবেলা থেকে, আমি তো খুব বড় নয়, তাহলেও ও ধীরে ধীরে ওর গড়ে ওঠাটা দেখেছি। নিজে সংগ্রাম করে অনেকটা এগিয়েছে। আর তানিয়ার তো তুলনা হয় না। আমি তানিয়ার কত যত পাবো তত গর্বিত বোধ করি। ও একজন সায়েন্টিস্ট, ভারতবর্ষের নাম করা একজন বিজ্ঞানী। বিদেশে প্রচুর কাজ করতে হয়। বাবা যেন ওরকম সবসময় কি করে থাকে, এত হাসি খুশি। না সত্যি সত্যি বলছি আমি, মানে ওর তুলনা হয় না। আশিস এরকম পরোপকারী একজন মানুষ আমি আমার জীবনে কম দেখেছি। করোনা পিরিয়ডে কারো কোথাও এতটুকু অসুবিধে, ও সঙ্গে সঙ্গে দৌড়েছে, নিজের জীবন বাজিয়ে রেখেছে। ঈশ্বর তোকে অনেক ভালো রাখুন, প্রতি ভালো থাকিস। দেবাশিস দা, আমি একটা মাইকটা কেড়ে না নিয়ে পারলাম না, যে মানে সত্যিকারের গার্জিয়ান বলতে যা বোঝায়, অভিভাবক বলতে দেবাশিস দা শুধু আমাদের এই স্টেজের সবার যে তা না, আপনাদের সবারই কিন্তু। দেবাশিস দা এরকমই। দেবাশিস দার জন্য আপনারা আরো একটু জোরে একটা হাততালি। আমি ঘুরিয়ে বলি, এটা আমি সবসময় বলি, যে মান্না দে এটা শিখিয়েছিলেন বলেই জানতে পেরেছিলাম সেটা 83 সাল। তুই সবাই জন্মেছিস, জন্মেই বিয়ে করেছে 83 সাল। তা মান্নাদে বললেন, হঠাৎ আমরা দুর্গাপুর একটা শো করতে যাচ্ছি, মান্নাদে বললেন একটা নেমেছে না, বহুত চায়কে পেঁয়াজ লাগা, এরকম বলেছে। তাই বললেন একটা জায়গায় যাচ্ছি দুর্গাপুরে, তা একটা 4টে লাইন বলবো। বললো ইয়েস কামান, খুব ইংরেজি বলতেন। বললেন, আমি বললাম যে একটি সাঁঝে অনেক মনের অনেক ভালোবাসা, ঘর বলিয়া পথটি চেনে, এইখানে তাই আসা, এই দুর্গাপুরে আসা। বলো ফাইন, ইট সাউন্ডস লাইক এ শেড। আমি তোমাকে একটা শেড শেখাচ্ছি, সেটা whenever and wherever go to a stage, don't forget to say these 4 lines. Do you know the meaning of mehak? Uncle, anything to do with fragrance? সুগন্ধ? বলো ইয়েস। বাহার মানে জানো? না হ্যাঁ বসন্ত। তাহলে কি বলবে? এটা তুইও শিখিনি। महको तो ऐसे महको, महको तो ऐसे महको, बाहरों को होश आ जाए, और तालियां बजाओ तो ऐसे बजाओ, कलाकार को जोश आ जाए। शुभरात्रि। আমি একটুখানি থাকতে অনুরোধ করছি। আর মৌনিতা মানে কথা, মৌনিতা একজন বাচিক শিল্পী। চলে যাই বাচিক শিল্পীর সাথে একটু পথ চলি আমরা। আমিও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো অনিন্দিতা দিকে। দিদি এত সুন্দর করে সবটা বললেন, তানিয়া দি এত সুন্দর করে উনি ভূমিকা করে শুরু করলেন। আমার এত ভালো লেগেছে তোমার বক্তব্য, খুব মন ছুঁয়ে গেল আমার। এবং আশিস দা যেভাবে বলছেন, আর কি বলবো, এরপরে সিনিয়রের এমন বক্তব্যের পরে আর কিছু বলারই থাকে না। শুধু আমার একটুকুই বলার, আমি অনিন্দিতাদির সঙ্গে একটি কাজে আমার সুযোগ হয়েছিল, অনিন্দিতাদি আমাকে নিয়েছিল সেই কাজটিতে। অনিন্দিতাদি সত্যি ভীষণ মন থেকে কাজ করে, নিজে অত্যন্ত ব্যস্ত নিজের প্রফেশনের দিক থেকে, তারপরেও যে শিল্প নিয়ে প্রতিনিয়ত চর্চা করে যাচ্ছে এবং নতুন নতুন কাজ করছে, ভালো কাজ করছে, যে কাজগুলো সত্যি আজ না হোক আগামীর জন্য ভীষণ কাজে লাগবে। আগামী প্রজন্ম যখন, এখন ইউটিউবে সমস্ত কাজ নিশ্চয়ই আছে তোমার, আগামী প্রজন্ম যখন এই কাজগুলো শুনবে, কোথাও গিয়ে সত্যি সত্যি সমৃদ্ধ হবে। কারণ এখন তো আমরা পড়ার থেকে শুনি বেশি, তো সেই কাজগুলো থেকেই তারা কিন্তু সেই বিষয় নিয়ে তাদের আগ্রহ বাড়বে এবং পড়ার আগ্রহটা সত্যিই বাড়বে। তাই জন্য অনিন্দিতাকে বিশেষভাবে ধন্যবাদ, ভালোবাসা, কৃতজ্ঞতা সবটা জানালাম।
এমনভাবে কাজ চলতে থাকুক। নিজে এত সুন্দর গান করেন, আরেকটা যেটা বড় কথা, সবাইকে নিয়ে কাজ করতে ভীষণ ভালোবাসে। আমি দেখেছি সবার, একজন শিল্পী যদি অন্যের প্রশংসা না করেন, অন্যের কাজ না দেখেন, অন্যের কাজ না শোনেন, তাহলে বোধহয় সে সেভাবে নিজেকেও অনেকটা বিস্তৃত করতে পারেন না। অনিন্দিতাদিকে আমি দেখেছি এত ব্যস্ততার পরেও সকলের কাজ নিয়ে কথা বলে, সকলের কাজের প্রশংসা করে। সবচেয়ে বড় কথা, এত ব্যস্ততার পরে ছুটে ছুটে আমার অনেক অনুষ্ঠান দেখতে এসেছেন এবং সাংঘাতিক ব্যস্ত, ছুটে আবার বেরিয়েও চলে গেছে কাজ করে, মানে অনুষ্ঠান দেখে কাজের চাপে, কিন্তু তারপরেও সে এসেছে, শিল্পের টানেই এসেছে। এমন আয়োজন, এমন সুন্দর আয়োজন, সেই আয়োজন সার্থক হয়ে উঠুক। খুব ভালোভাবে আজকের সন্ধ্যে আপনারা সকলে উপভোগ করুন। অনিন্দিতাদের অনেক ভালো ভালো কাজ আগামীতে আসুক। আর সত্যি সত্যি আমি তোমাকে বলবো, এবার একটু নিজের গানের প্রতিও তুমি বেশি করে জোর দিও, তোমার গান নিয়ে আরও কাজ আসুক। ভালো কাজ হোক। আপনারা সকলে খুব ভালো থাকুন। আপনাদের সকলকে শুভ বসন্ত। নমস্কার। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখ কণা তাঁর স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রুচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় শুচিবাস করি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। পিতার ধর্ম শোনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে সপিল যোগ্য অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি কহিল ডাকে অজাত শত্রু রাজপুর নারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পূজা করিবার।
এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পূর্ণ শীতল সবিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। আকাশ জুড়ে অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ রচনা, সুরের উপরে মরিবে সে জোনা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ফিরে, বধূ অমিতার ঘরে, সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুট, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমান্ত সীমা করে।
করতালি পল্লব কুঞ্জে অম্বর প্রাঙ্গণ মাঝে ঈশ্বর মন্দির কুঞ্জে আশ্রিত সেই তালে বাজে করতালি পল্লব কুঞ্জে তার পদ পরশানু আশা তিলে তিলে ওর বেরু ভাষা তার পদ পরশানু আশা তিলে তিলে ওর বেরু ভাষা সমীরণ বন্ধন করা কোন গন্ধে মন কোন সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে মন কোন সুরে বাজে। শ্রীমতী রেহেদি বাকি গেল রেখা আমি গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কি কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পাত অস্তরবীর রশ্মিয়া ভাই খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসিয়ে কাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকে উঠিল শুনে কিনকিনি চাহিয়া দেখিল দ্বারে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো কোলালতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায়
শ্রীমতীর হেরি পুঁথি রাখি ভূমি দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কে না জানে, এমনই করে যে মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দাঁড়িয়ে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ থালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুধু ঘরে ঘরে কেহ পায় ভর, কেহ দেয় তারে গালি। বলো স্বামী, দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আলো এ যে বলো স্বামী, দাঁড়াবো
শারদনিশীর স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে সিংহ দুয়ারে বাজিল বিষাণ মন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হলো সমাধান। গাড়ি ফুকারিয়া বলে এমন সময়ে হেরিলা প্রহরী প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদুমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপমালার মতো